নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার মহালয়ায় সদরঘাট সেতুতে ওঠা নিষিদ্ধ, বিধিনিষেধ জারি করল প্রশাসন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির সেবা সপ্তাহ, বিভিন্ন ব্লকে করা হলো স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। নিজের সংক্রমণ ঝুঁকি বুঝতে প্রশাসনের 10 পয়েন্ট সূচি, নিজের অবস্থান নিজে বিচারের আহ্বান প্রশাসনের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। এবারে মহালয়ায় সদরঘাট সেতুতে ওঠা যাবে না, 3 জনের বেশি একসাথে বের হওয়া যাবে না। মহালয়া ও বিশ্বকর্মা পূজা পালনের নতুন নির্দেশিকা মঙ্গলবার জারি করল প্রশাসন। মহালয়ার ভোর মানেই শিলচরবাসীর জন্য এক ভিন্ন প্রভাত। সেদিন হাজার হাজার লোক ভোরবেলা বেরিয়ে পড়েন রাস্তায়। গন্তব্য একটাই, শিলচর সদরঘাট সেতু। মাকে আবাহন জানাতে, মাকে আমন্ত্রণ জানাতে সবাই জমায়েত হন বরাক নদীর তীরে সদরঘাট সেতুর উপর। তবে এবার কোভিড মহামারীর ফলে চিত্রটা কিছুটাই ভিন্ন। এবার কাছাড় জেলা প্রশাসন কোভিড প্রটোকলকে মাথায় রেখে বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করেছে এবং সেই সব নীতি নির্দেশিকা অনুযায়ী এবার মহালয়ার প্রভাতে হয়তোবা দেখা যাবে না সেই চিরাচরিত ভিড়, হয়তোবা দেখা যাবে না সেই চিরাচরিত প্রভাত। বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে আগামী 17 সেপ্টেম্বর মহালয়া এবং বিশ্বকর্মা পূজা উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন বেশ কিছু বিধিনিয়ম জারি করল। মহালয়ার সকালে 3 জনের অধিক ব্যক্তি একসাথে চলাফেরা করা নিষেধ করা হয়েছে। কোনো স্থানে মানুষের ভিড় করা যাবে না, তবে রাস্তায় অধিকতম 3 জনের দল বেঁধে চলাফেরা করতে পারবেন। উল্লিখিত উৎসবগুলিতে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। 16 সেপ্টেম্বর রাত 9টা থেকে 18 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত শিলচর সদরঘাটের পুরনো এবং নতুন সেতু দিয়ে বেড়াতে কিংবা জমায়েত হতে দেওয়া হবে না। বিশ্বকর্মা পুজোয় অধিকতম 15 জন ব্যক্তিকে একসাথে উৎসব পালনে রাখা যাবে, তবে কোনো স্থানে ভিড় করতে দেওয়া হবে না। পূজা সমিতিগুলিকে ভেজা খাবার বা প্রসাদ ইত্যাদি বিতরণ করতে দেওয়া হবে না, তবে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা যাবে বলে নির্দেশে জানানো হয়েছে। এই উৎসব উপলক্ষে প্যান্ডেল ডেকোরেশন, আলোকসজ্জা এবং রাস্তার পাশে স্টল স্থাপন করতে দেওয়া হবে না। পিতৃতর্পণ করতে হলে সকল কোভিড প্রটোকল মেনে নদী তীরে পিতৃতর্পণ করা যাবে। কাছাড় জেলা বিপর্যয় কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করে বলেছেন যে যদি কেউ উক্ত নির্দেশাবলী অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, আগামীতে যেহেতু উৎসবের একটা সময় আসছে, বিশ্বকর্মা পূজা, মহালয়া, তারপর দুর্গা পূজা, তো সেই ক্ষেত্রে আরো একটা ভয় থেকেই যায় যে লোক সমাগম হবে এবং সে থেকে অনেক সংক্রমণ দেখা দিতে পারে। তো সেটার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মহালয়া এবং বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। বেশি লোক সমাগম হতে দেওয়া যাবে না, 3 জনের বেশি লোক একসঙ্গে মহালয়ার দিন সমাগম করতে পারবেন না। তাছাড়া আমরা দেখি যে সদরঘাটে প্রত্যেকবার ভিড় হয় মহালয়ার দিন, তো সেটা থেকে বিরত থাকতে লাগবে। বা বিশ্বকর্মা পূজার ক্ষেত্রেও 15 জনের বেশি যাতে সমাগম না হয় সেটার একটা আদেশ হয়েছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনায় কারো মৃত্যু হয়নি, তবে সংকটজনক অবস্থায় রয়েছেন 25 জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 35 জন। তাছাড়া মঙ্গলবার কাছাড় জেলায় মোট 85 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি জানান, গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 228 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। থ্রোট সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 740 জনের, টেস্ট করা হয়েছে 709 জনের। এখন অবধি আমাদের টোটাল RT-PCR টেস্ট করা হয়েছে 1,03,22 জনের। গত 24 ঘন্টায় আমাদের RT-PCR পজিটিভ এসছে 11টি স্যাম্পল। এখন অবধি টোটাল পজিটিভ এসছে 4,909টি স্যাম্পল। গত 24 ঘন্টায় আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 173টি, এর মধ্যে 8টি পজিটিভ এসছে।
এখন অবধি আমাদের টোটাল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ৭,৭40টি, এর ভিতরে 813টি পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 7 জন পেশেন্ট ভর্তি হয়েছেন আর 25 জন পেশেন্ট ডিসচার্জ হয়েছেন। বর্তমানে আমাদের কোভিড পজিটিভ ওয়ার্ডে আছেন 162 জন এবং আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট, এর ভিতরে একজন পেশেন্ট ভেন্টিলেটরে আছেন। বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় আছেন 25 জন পেশেন্ট আর অক্সিজেন সাপোর্টে আছেন 35 জন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা নিয়ে কোনো রোগীর ডেথ হয়নি। এখন অবধি আমাদের টোটাল অ্যাডমিশন হয়েছে 1898 জন এবং ডিসচার্জ হয়ে গেছেন 1605 জন। এখন অবধি আমাদের 131 জন রোগী করোনা সংক্রান্ত উপসর্গে মৃত্যু হয়েছে, এর ভিতরে করোনা কনফার্ম ডেথ হলো 54 জন। এখন অবধি আমাদের 123 জন ডোনার প্লাজমা ডোনেট করেছেন এবং 230 জন প্লাজমা রিসিভ করেছেন। কংগ্রেস এবং এআইইউডিএফ আতাত আসামের জন্য এক অশুভ আতাত বললেন কাছাড়ের প্রবীণ বিজেপি নেতা নিত্যভূষণ দে। একই সাথে অরুণোদয় প্রকল্পের বিজেপিকরণ নিয়ে ওঠা অভিযোগ বললেন ভিত্তিহীন। ইউডিএফ কংগ্রেসের যে আতাত, এটা অশুভ আতাত, আসামের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ইউডিএফ অনুপ্রবেশকারীর দল, আর কংগ্রেস যে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় এটা থেকে প্রমাণিত। আজকে কংগ্রেস সম্পূর্ণভাবে একটা, এমনিতেই কংগ্রেসের মধ্যে হিন্দু নেতার সংখ্যা কমে গেছে, মুসলিম নেতার সংখ্যা অত্যধিক, বিশেষ করে বরাক উপত্যকায়। এবং আমরা এই যে অশুভ আঘাত, এতে ভারতীয় জনতা পার্টির কিছু আসে যায় না, কারণ গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অনেক জায়গাতে তখন প্রকাশ্যে ছিল না, কিন্তু অপ্রকাশ্যে তাদের আঘাত ছিল, যার জন্য ইউডিএফ শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি সরাসরি লড়াইয়ে জয়ী হয়েছে। কংগ্রেস তখন, ইউডিএফ তখন কাছাড়ের কংগ্রেসকে সমর্থন করেছিল, কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক বেশি ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। কাজেই ভারতীয় জনতা পার্টি 100+ যে লক্ষ্য রেখেছে সেটা সম্পূর্ণভাবে ইউডিএফ কংগ্রেস আতাতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। এগুলা সব সম্পূর্ণ মিথ্যা। কংগ্রেসে এখন কিছু নেই, পায়ের তলায় মাটি নেই, তাই শুধু অভিযোগ করাই ওদের একমাত্র কাজ। কারণ এটা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে এবং আমাদের অর্থমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন, এটার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, এটার জন্য অ্যাপ্লাই করার এবং যে পদ্ধতি সব কিছু দেওয়া হয়েছে। কাজেই এটা প্রচারও করা হচ্ছে সর্বক্ষণ। তো এটা কোনো পক্ষপাতিত্ব করা তো কংগ্রেস স্বজন পোষণ করে এসেছিল এতদিন থেকে, এবং আজকেও সেটা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহ পালন করল বিজেপির বিভিন্ন ব্লক মণ্ডল। এই উপলক্ষে বিভিন্ন ব্লক মণ্ডলে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত কর্মসূচির অধীনে সাফাই অভিযান। সেবা সপ্তাহ কর্মসূচিকে সামনে রেখে আজ দলাই বিধানসভা সমষ্টির আইরংমারা বাজারে বিজেপি বরজালেঙ্গা মণ্ডলের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। এদিন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মিন, আবগারি, বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, সমগ্র ভারতবর্ষে এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন উপলক্ষে। রাষ্ট্রীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এই কার্যসূচি ভারতবর্ষের সমগ্র রাজ্যসহ বিজেপির প্রত্যেক জেলা মণ্ডল স্তরে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম দলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব,
বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, বরজালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, কাছাড় জেলা বিজেপির সদস্য ধ্রুব ভট্টাচার্য সহ মণ্ডলের অন্যান্য পদাধিকারীরা। আমরা সেবা সপ্তাহ নিয়েছি আমাদের এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই সেবা সপ্তাহের মাধ্যমে আমরা স্বচ্ছতার জন্য কাজ করছি, আমরা বৃক্ষরোপণের কাজ করছি, আমরা দিব্যাঙ্গদের জন্য কাজ করছি। তো আজকের দিনটাকে আমরা স্বচ্ছতার জন্য আমরা সমর্পণ করেছি আজকের দিনটাকে। সেবা সপ্তাহ কার্যক্রমের অঙ্গ হিসাবে মঙ্গলবার পালংঘাট মণ্ডল বিজেপির উদ্যোগে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। এদিন পালংঘাট ব্লক এলাকার পালংঘাট বাজার, দর্মি বাজার ও আমরাঘাট বাজারে সাফাই অভিযান চালান বিজেপির মহিলা মোর্চা, যুব মোর্চা সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। তারা ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নেমে প্রতিটি বাজার এলাকা পরিষ্কার করে তোলেন। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সুমেন দাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, হিমাদ্রি দে, দর্মিখাল জিপি সভানেত্রী সীমা রায়, গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস, টেস্ট কাউন্সিল সদস্য সুবোধ রঞ্জন দাস, যুব মোর্চার কৃষ্ণজীবন দেবনাথ, কৃপেশ পাল, হিমাংশু চক্রবর্তী প্রমুখ। আছে 14, 15, 16, 17, 18, 19, 20। তারই পরিপ্রেক্ষিতে আজকে 15ই সেপ্টেম্বর আমরা যে একটা অভিযান নেওয়া হয়েছে সেটা হলো সেটা হলো স্বচ্ছ ভারত অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে লক্ষ্য রেখে বিজেপির পক্ষ থেকে শুরু করা সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার বিজেপি নরসিংপুর মণ্ডলের তরফে দলাই সমষ্টির অধীন নতুন বাজার, পানিবোরা বাজার, ধলাই বাজার ও হাওয়াইতাং বাজারে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিভিন্ন বক্তা। নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মীর নেতৃত্বে এদিনের এই কর্মসূচিতে বিজেপি কাছাড় জেলা কমিটি সহ সভানেত্রী চামেলি পাল, ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস, মাতৃভূমি সামাজিক সংগঠন ধলাইয়ের সভাপতি শ্বেতাংশু দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি নরসিংপুর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আগামী 17ই সেপ্টেম্বর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তথা বিশ্ববরেণ্য নেতা শ্রদ্ধার নরেন্দ্র মোদীজির 70তম জন্মদিন। আর ওনার এই জন্মদিনকে উদ্দেশ্য করে ভারতীয় জনতা পার্টি গতকাল থেকে সেবা সপ্তাহ নামে 7 দিন ব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে গোটা দেশে সেবা সপ্তাহ কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার দলের সোনাই মণ্ডল কমিটি ও সেবা সপ্তাহ কর্মসূচি পালন করে। এদিন সকাল 8টায় সোনাই পুরো এলাকায় স্বচ্ছতা অভিযান করেন মণ্ডল কমিটির কর্মকর্তারা। সোনাই বাজারের অটোস্ট্যান্ড থেকে শুরু হয় সাফাই কর্মসূচি। হাতে ঝাড়ু, কুদাল ইত্যাদি নিয়ে বিজেপি কর্মীরা পূর্ত সড়কের আশপাশ এলাকায় সাফাই করেন। অটোস্ট্যান্ড থেকে শিলচর রোডের কৃষি বিভাগের কার্যালয় পর্যন্ত সাফাই করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ পালন সোনাই মণ্ডলে হচ্ছে। আজকে 15 তারিখ স্বচ্ছতা অভিযান প্লাস্টিক বর্জন সচেতনা আজকের দিবস আমরা পালন করব। সোনাই মণ্ডলে আজকে 5 জায়গায় সেটার অঙ্গ হিসাবে পালন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন উপলক্ষে সারা ভারত জুড়ে বিজেপির শুরু হওয়া সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে মঙ্গলবার কাছাড় জেলার বিভিন্ন মণ্ডলের সাথে বরখলা বিধানসভা সমষ্টির বিভিন্ন অঞ্চলে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই সেবা সপ্তাহের শুভ সূচনা করেন বরখলার বিধায়ক কিশোরনাথ। এদিন ঝাড়ু হাতে বিধায়ক নিজে অন্যান্য বিজেপি কর্মকর্তাদের সাথে রাস্তায় নেমে সাফাই অভিযান শুরু করেন। সাফাই অভিযান চালানো হয় ডলু বাজার, জারৈলতলা বাজার, ছোট দুধপাতিল বাজার, বদরপুর, মাসিমপুর এই 4টি এলাকায়। এই স্বচ্ছ ভারত অভিযানে বিধায়ক কিশোরনাথের সাথে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সম্পাদক অজিত দাস, বরখলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, ডলু জিপি সভানেত্রী সুজতা সতনামী এবং জিপি সভাপতি অসীম বর্মন, সঞ্জন দাস, ডলু জিপির এপি সদস্যা উষাবতী সিনহা, সুমিত দত্ত, বাপ্পি মাজারবুইয়া, অমল নাথ, প্রদীপ দাস,
দিগেন্দ্র দে, জগন্নাথ তেলি প্রমুখ। এই সেবা সপ্তাহের ব্যাপারে বলতে গিয়ে বরখলার বিধায়ক কিশোরনাথ জানান, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির ৭০তম জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ আমরা কার্যক্রম নিয়েছি আমাদের বরখলা সমষ্টিতে। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের বরখলার মন্ডল প্রেসিডেন্ট অরিন্দম নাথ মহাশয়, সঙ্গে বরখলার জেনারেল সেক্রেটারি অজিত দাস মহাশয়, সঙ্গে আছেন আমাদের বরখলার পঞ্চায়েত ডলু জিপির পঞ্চায়েত, আবার শুভং জিপির পঞ্চায়েত এপি এবং মেম্বার এবং দলীয় সকল স্তরের কর্মকর্তাবৃন্দ। আমরা আজকে স্বচ্ছ অভিযানের মাধ্যমে ডলু বাজারে এসেছিলাম। ডলু বাজার দেখেছি আমরা অনেক নোংরা ছিল, অনেক জাবরা বাজারের উপরে ছিল, রাস্তা মহাসড়ক উপরে ছিল, সেগুলো আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি। আর ওখানে অনেক প্লাস্টিক পাওয়া গেছে, প্লাস্টিক বর্জন করতে লাগে, সেই জিনিসটা ওনাদের কাছে আমরা বলেছি। আর আশা রাখছি আগামী দিন থেকে এই বাজারের কমিটি যারা রয়েছেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন বলে আমরা আশা করছি। সর্বশিক্ষা অভিযানের অধীনে কর্মরত শিক্ষকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সরব হলেন। সভা করে গঠন করলেন সংগঠন। সর্বশিক্ষা অভিযান মিশনের অধীন কর্মরত প্রাক্তন শিক্ষকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সরব হলেন। মঙ্গলবার তারা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে বরখলার জয়নগর ইএনডি মুখ একে আজাদ স্কুলে এক সভায় মিলিত হন। নাসিম আহমেদ বড়বুইয়ার পৌরোহিত্যে সভায় অল কাছাড় আনএমপ্লয়েড কন্ট্রাকচুয়াল টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গঠিত হয়। কমিটির পদাধিকারীরা হলেন সভাপতি বিজয় কুমার বাউরি, উপসভাপতি নাসিম আহমেদ বড়বুইয়া, বিলাল আহমেদ লস্কর, সম্পাদক নজরুল ইসলাম লস্কর, সহসম্পাদক শায়েস্তেক আহমেদ বড়বুইয়া, বাহার আলম লস্কর, শাহিদুল আলম, কুসুম গোয়ালা, ইমদাদুল হক। এদিনের সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুল মুক্তাদির বড়লস্কর। বরখলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বড়বুইয়ার রিপোর্ট। এখন যে আপনারা যে বিভিন্ন কম্পোনেন্ট, এক কম্পোনেন্ট এবি কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্ট, এরকম করে হইত না। আপনি কারেক্ট করছেন যে প্রথমে দাবি গভর্নমেন্টের যে রাখার আগে আমরা কিন্তু একটা ইউনাইটেড আপনারা একটা কমিটি বানাইতে পারেন। যদি আপার আসামে যদি কোলাবরেট করে না, আপনারা এটলিস্ট হাইলাকান্দি, করিমগঞ্জ অ্যান্ড কাছাড় ডিস্ট্রিক্ট মিলে একটা কমিটি বানাই, এটা কমন, এটা নাকি এবি একটা আরেকটা একটা এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ না তারা তো আপনার আপনার কোনো লাইফ টাইম না আমি দেখছি। সর্বশিক্ষা যখন স্টার্ট হয়েছিল আর কি, ড্রপ আউট স্টুডেন্টস তোকে বাইরে করছিল, একটা ইয়ে হয়েছিল, সার্ভে হয়েছিল যে ড্রপ আউট স্টুডেন্টসের উপরে কাজ করতো সর্বশিক্ষা আসাম। যাই হোক, এটাতে টাইম টু টাইম আপডেট করতে হবে, যেটা সর্বশিক্ষা নামে মাত্র আছে, এখন এটা রাষ্ট্রীয় শিক্ষা মিশন হয়ে গেছে। দুষ্কৃতীদের হামলায় আহত সোনাই অঞ্চলের একই পরিবারের ৩ জন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও দুষ্কৃতীদের পাকড়াও করতে পারেননি পুলিশ। দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় মহিলাসহ গুরুতর আহত একই পরিবারের ৩ জন। ঘটনাটি কচুদরম থানা এলাকার হাতিখাল জিপির বাউরিকান্দি প্রথম খণ্ডের। গত ৩১ আগস্ট ঘটনাটি ঘটলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। আহতরা হলেন মিজাজুর রহমান লস্কর, নেহার উদ্দিন লস্কর, রেজিয়া বেগম লস্কর। নেহার উদ্দিন ও রেজিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও মিজাজুর রহমানের 2টি পা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রতিবেশী নিজামুদ্দিন লস্কর, তার স্ত্রী সালেহা বেগম, 2 ভাই মজবুল উদ্দিন লস্কর, তমিজ উদ্দিন লস্কর ও নাজিমের মেয়ে তসলিমা বেগম লস্করকে অভিযুক্ত করে কচুদরম থানায় এক মামলা দায়ের করা হয়েছে। আহত মিজাজুর রহমানরা জানান, অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। 2টি পা ভেঙে যাওয়ায় হতদরিদ্র মিজাজুর বিছানায় শয্যাশায়ী, কোনো ধরনের উপার্জনও নেই তাদের। অভিযুক্ত নিজামুদ্দিনের সাথে তাদের জমি বিবাদ ছিল, আর এ নিয়েই পরিকল্পিতভাবে তাদের বাড়িতে এসে অস্ত্রশস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্তরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। আমার ওই যে তুতামিয়া তসলিমা এবং মজবুল উদ্দিন, ফাজিকুদ্দিন, এরা ষড়যন্ত্রভাবে আমার স্কুলের সামনে ফেলাইয়া, আমি পাল্লাবালি মানুষ আগের হয়তো আমার ফেলাইয়া মারামারি তসলিমা আমার খাওয়া দাদি সেদ মারছে এবং
সুতামিয়া নাজিমুদ্দিন আর খাজিকুদ্দিন আর সালেহা বেগম আর ওটা সিয়াদি আর ওটা রুল দিয়ে আমার খালি বেড়িয়ে আমার করোনা থেকে আপনি কতটা সুরক্ষিত রয়েছেন, আপনার টেস্ট করানো উচিত কিনা সে ব্যাপারে নিজে মূল্যায়ন করতে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার এক নির্দেশ জারি করা হয়েছে। তাতে রয়েছে 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্টের মূল্যায়নে কারো যদি 4 থেকে বেশি পয়েন্ট আসে তবে তার অবশ্যই করোনা টেস্ট করানো উচিত। জেলা স্বাস্থ্য বিভাগের জারি করা এই নির্দেশের ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের তরফ থেকে প্রত্যেক ব্যক্তিকে নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য একটা অ্যাডভাইজরি ইস্যু করা হয়েছে। 10 পয়েন্টের একটা অ্যাডভাইজরি আছে, যেখানে আপনি 0 থেকে 2 এর মধ্যে স্কোর দিয়ে নিজে কতটুক মানে আপনার কতটুক ভয়াবহতা হতে পারে সেটার একটা নিজে বুঝতে পারবেন এবং নিজে থেকে এগিয়ে এসে টেস্ট করানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সে 10 পয়েন্টে যার স্কোর 4 থেকে বেশি হবে সে নিজে থেকে পার্শ্ববর্তী সেন্টারে গিয়ে টেস্ট করাতে পারবে, বা আমাদের একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে 9707107616, সেই নাম্বারে ফোন করেও আপনারা টেস্টের জন্য স্লট বুকিং করাতে পারেন। যদি কোনো পেশেন্ট থাকেন যারা বাইরে গিয়ে টেস্ট করাতে সক্ষম না বা বৃদ্ধ লোক, সেই ক্ষেত্রে আমরা বাড়িতে পাঠিয়েও টেস্ট করানোর ব্যবস্থা করব। তো আগে নিজের কি বিপদ হতে পারে সেটা অঙ্কুলন করার জন্য 10 পয়েন্টের যে একটা স্কোর শিট আছে সেটাতে স্কোর দিয়ে দেখতে লাগবে যে 4-এর বেশি হয় কিনা স্কোর। 4-এর বেশি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনাটা থাকে, হাই রিস্ক বলে আমরা গণ্য করতে পারি, এবং সেই ক্ষেত্রে নিজে থেকে এগিয়ে আসা টেস্ট করা খুব প্রয়োজন। ভুবন হিল সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা মুলতবি করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই সভা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির চেয়ারম্যান। ভুবন হিল সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা মুলতবি করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুসারে এই সভা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানান সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন লস্কর। মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে সকাল 11টায় ভুবন হিল সমবায় সমিতির গোদামঘরে চেয়ারম্যান মহিউদ্দিন লস্করের পৌরোহিত্যে সভা শুরু হয়, কিন্তু দুপুর 12টা পর্যন্ত প্রয়োজনীয় সদস্য সংখ্যা উপস্থিত না হওয়াতে এদিনের মতো সভা মুলতবি বলে ঘোষণা করেন চেয়ারম্যান মহিউদ্দিন লস্কর, এবং নির্ধারিত কর্মসূচি অনুসারে আগামী মঙ্গলবার পুনঃসভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। সভায় বিভাগীয় ইন্সপেক্টর ফখরুল আলম চৌধুরী সহ সমিতির সহসভাপতি ব্রজেন্দ্র চন্দ্র দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, স্বপন দাস, খয়রুল হোসেন চৌধুরী, আবুল হোসেন লস্কর, দক্ষিণা পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আমরাঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। উপস্থিত না থাকায় আজকের সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এবার মহালয়ায় সদরঘাট সেতুতে ওঠা নিষিদ্ধ, বিধিনিষেধ জারি করল প্রশাসন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির সেবা সপ্তাহ, বিভিন্ন ব্লকে করা হলো স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। নিজের সংক্রমণ ঝুঁকি বুঝতে প্রশাসনের 10 পয়েন্ট সূচি, নিজের অবস্থান নিজে বিচারের আহ্বান প্রশাসনের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।